ধারণা করি যে এইটাতে ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছিল, বলা হতো যে ভিআইপি রুম, এই কারণে যে এখানে একটা বাথরুম ছিল অ্যাটাচ, সেই কারণে এটাকে বলা হতো বাথরুম। এটার মধ্যেই দীর্ঘ সময় আরমানকে রাখা হয়েছে বলে আমরা ধারণা করি। তার বক্তব্য থেকে আমাদের কাছে মনে হয়েছে এটি আরমানের সেই রুম, যে রুমে তাদেরকে দীর্ঘদিন রাখা হয়েছে। যাদেরকে ধরে নিয়ে আসা হয়তো এরকম বিভিন্ন জনকে রাখা হয়েছে। হ্যাঁ, গোপন করার চেষ্টা করেছিল স্ক্রিনিং করার জন্য। পরে ইনভেস্টিগেশন এজেন্সিতে এসে আমরা যখন সাক্ষীর বর্ণনা শুনলাম, ভিকটিমদের বর্ণনা শুনে আমরা তখন এগুলো ভেঙে দেখলাম ভিতরে এরকম রুম আছে। তারা এরকম চেষ্টা করেছে। আমরা ব্রিফ করবো আপনাদেরকে। ইনভেস্টিগেশনে যাতে ওই ভিতরের জায়গাগুলো আমরা উদ্ঘাটন করতে না পারি, তারা এটা বন্ধ করে দিচ্ছে। পরবর্তীতে আমরা এটা ইনভেস্টিগেশন এসে বেরিয়েছে, এটা আপনারা দেখেন, এটা পরবর্তীতে তারা এটা বন্ধ করে দিচ্ছে। এটা ভাঙার পরে এই জিনিসগুলো ডিসকভার করা হলো। ওই যে দেখেন ভিতরে আপনার ওখানে একটা রুম। সিমিলার ওটা এই রুমগুলোতে আসলে কাদের রাখা হয়েছিল? এদের যাদেরকে ধরে নিয়ে আসা হয়তো এরকম বিভিন্ন জনকে রাখা হয়েছে। হ্যাঁ, গোপন করার চেষ্টা করেছিল স্ক্রিনিং করার জন্য। পরে ইনভেস্টিগেশন এজেন্সিতে এসে আমরা যখন সাক্ষীর বর্ণনা শুনলাম, ভিকটিমদের বর্ণনা শুনে আমরা তখন এগুলো ভেঙে দেখলাম ভিতরে এরকম রুম আছে। তারা এরকম চেষ্টা করেছে। আমরা ব্রিফ করবো আপনাদেরকে, আপনারা দেখে যান আগে। এগুলো পরবর্তীতে রাখা হয়েছে। আসেন আমরা আরো দেখাই। আমরা ধারণা করি যে এইটাতে ব্যারিস্টার আরমানকে রাখা হয়েছিল, বলা হতো যে ভিআইপি রুম, এই কারণে যে এখানে একটা বাথরুম ছিল অ্যাটাচ, সেই কারণে এটাকে বলা হতো বাথরুম। এটার মধ্যেই দীর্ঘ সময় আরমানকে রাখা হয়েছে বলে আমরা ধারণা করি। তার বক্তব্য থেকে আমাদের কাছে মনে হয়েছে এটি আরমানের সেই রুম, যে রুমে তাদেরকে দীর্ঘদিন রাখা হয়েছে। এইটাতে আমরা ধারণা করি যে এখানে তার বর্ণনা অনুযায়ী এটা কি আমরা শনাক্ত করতে পেরেছি। বাকিটা আমরা ব্রিফ করতেছি। আসেন আমরা ছেলে যাকে আটক রাখা হতো, প্রসিকিউশন বলছে ব্যারিস্টার আরমান তার ওয়াশরুম বন্ধ করে দিয়েছে। এই ওয়াশরুমটা তদন্ত সামগ্রী তারা আবিষ্কার করে এই ব্যারিস্টার আরমানকে রাখা হতো। 8 বছর